নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাউয়ের খোসা বাটার রেসিপি। যে কোনো নিরামিষ দিনে আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতে এই রেসিপিটা বানাতে পারেন। গরম ভাতের সাথে লাউয়ের খোসা বাটাটা খেতে কিন্তু দারুণ লাগে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক ও শেয়ার করে দেবেন। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নিরামিষ লাউয়ের খোসা বাটা বানানোর জন্য এখানে নিয়েছি একটা গোটা লম্বা লাউ। প্রথমে লাউয়ের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। লাউয়ের খোসাটাকে একটু মোটা করেই ছাড়িয়ে নিতে হবে, এতে করে বাটাটা খেতে কিন্তু খুবই সুন্দর হবে। লাউয়ের খোসাটাকে ছাড়িয়ে নেবার পর এবার লাউয়ের খোসাটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে একটা বাটির মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল গরম করতে দিয়েছি। জলটা যখন গরম হয়ে যাবে জলের মধ্যে কেটে ধুয়ে রাখা লাউয়ের খোসাগুলোকে দিয়ে দেবো। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 5 সময় ধরে লাউয়ের খোসাটাকে সেদ্ধ করে নেব। 5 মিনিট হয়ে গেছে, লাউয়ের খোসাটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে লাউয়ের খোসার জলটাকে ঝরিয়ে নেব। লাউয়ের খোসার জলটাকে ঝরিয়ে নেওয়া হয়ে গেলে এবারে ঠান্ডা করে নেব। লাউয়ের খোসাটা ঠান্ডা হয়ে যাবার পর এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ কালো সর্ষে আর দিয়ে দিলাম 1 চা চামচ পোস্ত। এবারে সর্ষে আর পোস্তটাকে প্রথমে শুকনো গুঁড়ো করে নেব। সর্ষে আর পোস্তটা ঠিক এরকম শুকনো করে গুঁড়ো করে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদার টুকরো, দিয়ে দেবো 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, তবে ঝালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই অ্যাড করবেন। আর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা লাউয়ের খোসা। একসাথে অনেকটা দেব না, অল্প অল্প করে আমি লাউয়ের খোসাগুলোকে বেটে নেব। এবারে ঢাকনাটাকে বন্ধ করে লাউয়ের খোসার একটা মিহি পেস্ট রেডি করে নিতে হবে। ঠিক এরকম একটা লাউয়ের খোসার মিহি পেস্ট রেডি করে নিয়েছি। লাউয়ের খোসাটা বেটে নেওয়া হয়ে গেলে এবারে কড়াইতে দিয়ে দিলাম 3 চা চামচ মতো সর্ষের তেল। তেলের মধ্যে প্রথমে দিয়ে দেবো 4টে ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে শুকনো লঙ্কাটাকে ভেজে নেব। 1 মিনিট নাড়াচাড়া করে নেবার পর শুকনো লঙ্কাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে কড়াইতে একটা শুকনো লঙ্কা রেখে বাকি 3টে শুকনো লঙ্কা তুলে রেখে দেব। এই শুকনো লঙ্কাগুলো আমি পরে ব্যবহার করব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে 15 সেকেন্ড মশলাটাকে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা লাউয়ের খোসা। লাউয়ের খোসা বাটার উপরে দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো নুন, দেব অল্প পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়ো, নুন আর লঙ্কার গুঁড়ো দেবার পর লাউয়ের খোসা বাটার সাথে মিশিয়ে নিয়ে লাউয়ের খোসা বাটাটাকে খুব ভালো মতো করে ভেজে নিতে হবে। আর লাউয়ের খোসা বাটার মধ্যে যে একটা জলজলে ভাব আছে সেটাকেও কিন্তু শুকিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে রসুনও দিতে পারেন, যেহেতু আমি নিরামিষভাবে রান্না করছি তাই আর এখানে রসুনের ব্যবহার করছি না। মিনিট 5-6 নাড়াচাড়া করে নেবার পর লাউয়ের খোসা বাটার মধ্যে যে জলজলে ভাব ছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে, আর কড়াই থেকেও কিন্তু খোসা বাটাটা ছেড়ে আসছে। এবার এই খোসা বাটাটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। লাউয়ের খোসা বাটাটা পাত্রে ঢেলে নেবার পর এবারে আমি যে শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম ভাজা লঙ্কার উপরে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু নুন দিয়ে শুকনো লঙ্কাটাকে গুঁড়ো করে নেব। আর যে কোনো ভর্তায় কিন্তু একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে, তবে ঝালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই কিন্তু অ্যাড করবেন। শুকনো লঙ্কাটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেলে এবারে লাউয়ের খোসা বাটার উপরে দিয়ে দেবো 2 চা চামচ মতো সর্ষের তেল। আর ভর্তায় যদি কাঁচা সর্ষের তেল দেওয়া হয় ভর্তাটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়। সর্ষের তেলটা দেবার পর এবার উপর থেকে ছড়িয়ে দেবো অল্প পরিমাণে একটু গুঁড়ো করে নেওয়া শুকনো লঙ্কা। আর গরম গরম ভাতের সাথে এই লাউয়ের খোসা বাটাটা খেতে কিন্তু অসাধারণ লাগে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন।
ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, কারণ আমি যখনই আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।